বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল 34 নং রূপকারী ইউনিয়ন কমিটির সম্মেলন 2018-2025 উপলক্ষে আজকের এই সম্মেলনে শ্রদ্ধাভাজন সভানেত্রী জোহরা বেগম, শ্রদ্ধাভাজন উদ্বোধক জান্নাতুন নূর, প্রধান বক্তা হাসিনা বেগম, বিশেষ অতিথি মুর্শেদা বেগম, বিশেষ অতিথি এলাকার মাতব্বর ও কারবারি কারামতুল্লাহ সহ উপস্থিত সকল মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরসূরি হয়ে তারেক রহমান যে বিএনপির হাল ধরেছে, বিএনপির যে ঝান্ডা ধরেছে, আপনাদের বড় সৌভাগ্য এই রূপকারীর গহীন অরণ্যের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে টঙ্গের অবস্থান করেছিল। আজকে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, এই উপজাতীয় ভাইদেরকে সাথে নিয়ে চাকমা বাঙালি সম্প্রীতির মাধ্যমে এই রূপকারীকে নিয়ে বিএনপির বিশাল বড় স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তারেক রহমানের 31 দফা কর্মসূচি প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন ঘরে ঘরে গিয়ে যারা আসে নাই, যারা শুনে নাই, তাদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি ক্ষমতায় আসলে এই মা বোনদের জন্য কি কি প্রকল্প হাতে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো বিবাদ, কোনো বিশৃঙ্খলা প্রশ্রয় দেব না। সামনে জাতীয় নির্বাচন, ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ যদি বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান যদি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়, উনি বলেছেন বিএনপির মিছিলের সর্বপিছনে যে কর্মী ছিল তাকেও মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে মহিলাদেরকে দিয়ে ফ্যামিলি কার্ড করা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে বিধবা কার্ড করা হবে, বয়স্ক ভাতা করা হবে, বেকার ভাতা করা হবে। শিক্ষিত বেকারদেরকে দিয়ে কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করে নতুন নতুন কর্মসৃজন করে বিভিন্ন কর্মকাণ্ডে যুবকদেরকে উৎসাহিত করে কাজে লাগানো হবে। এই 31 দফা কর্মসূচিগুলো আপনাদের নিজ দায়িত্বে এলাকায় এলাকায় গিয়ে বুঝিয়ে দিতে হবে। আমরা আরেকটি কথা না বললে নয়, এই 70 পরিবার অধুষ্ঠিত, নিরহ, বঞ্চিত, অবহেলিত এই এলাকাকে আপনারা যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে চান, ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা যদি ঐক্য না হন, আপনাদেরকে শোষণ করা হবে, আপনাদেরকে বঞ্চিত করা হবে। তাই আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করুন, ব্যক্তির হাতকে নয়, বিএনপির হাতকে শক্তিশালী করুন। নেতা পূজা বন্ধ করুন, দলের প্রতি শ্রদ্ধাশীল হন। নেতা পূজা বন্ধ করুন, দলের কর্মকাণ্ডে এগিয়ে আসুন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যে এই বাগাইছড়ি মহিলা দলের নেত্রীরা দুর্গম এলাকায় কষ্ট করে গিয়ে গিয়ে পাড়ায় মহল্লায় এই যে মহিলা কমিটি করতেছে, তার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে
জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি জেলা বিএনপিকে এই বার্তা পৌঁছে দেবো যে আপনার বাঘাইছড়ি উপজেলা মহিলা দল হাঁটি হাঁটি পা পা করে গহীন অরণ্য বনে প্রান্তরে ঘুরে ঘুরে সম্মেলনের মাধ্যমে আপনাদের মহিলাকে ঐক্যবদ্ধ করতেছে। বিএনপি ক্ষমতায় আসলে এই নেতৃত্বের মাধ্যমে সকল কমিটির সকল বিএনপি পরিবারের মহিলাদের ভাগ্য উন্নয়নের প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি লিডারদেরকে অনুরোধ করে আপনাদের এই বার্তা পৌঁছে দেব। আর একটি কথা বিএনপি পরিবারের পক্ষ থেকে বলতে চাই, এলাকায় নিরীহ নিপীড়িত ক্ষুধায় জর্জরিত যারা আছেন তারা যদি আমাদের বিএনপি পরিবারের বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তারেক রহমানের পক্ষ থেকে ওই সমস্ত ফ্যামিলিদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করে দেবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।